সবাইকে এই চ্যানেলে স্বাগত। বাহুমনি সাম্রাজ্য সম্পর্কে বিভিন্ন বিষয় আছে, সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের বলবো। আর ভিডিওর শেষে গিয়ে বিজয়নগর এবং বাহুমনি সাম্রাজ্য থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনও দেখে নেব। তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলকের সময় 1347 খ্রিস্টাব্দে হাসান গঙ্গু এই বাহমনি সাম্রাজ্যকে আলাদা করে নেয়। এই যে এই এরিয়া ছিল বাহমনি সাম্রাজ্যের এরিয়া, এই এরিয়া ছিল বাহমনি সাম্রাজ্যের এরিয়া। আর হাসান গঙ্গু এই বাহমনি সাম্রাজ্যের রাজধানী বানায় গুলবার্গাকে। এই যে বর্তমানে কর্ণাটকের এখানে রয়েছে গুলবার্গা, এই এরিয়াটাকে হাসান গঙ্গু এই বাহমনি সাম্রাজ্যের রাজধানী বানিয়েছিল। তবে হাসান গঙ্গু ডাইরেক্ট এই সাম্রাজ্য আলাদা করে নেওয়ার আগে দেখেছিল যে হরিহর এবং বুক্কা এই দুই ভাই মিলে এর আগে 1336 খ্রিস্টাব্দে গিয়ে এখানে, আর তারপর 1342 খ্রিস্টাব্দে গিয়ে শামসুদ্দিন ইলিয়াস শাহ এখানে বাংলা আলাদা করে নিয়েছিল। ফলে হাসান গঙ্গু একটু সুযোগে ছিল যে মোহাম্মদ বিন তুগলকের ক্ষমতা কবে কম হবে, এবং এইভাবে থাকতে থাকতে তিনি দেখেন যে মোহাম্মদ বিন তুগলকের ক্ষমতা ধীরে ধীরে কমছে। আর সেই সুযোগেই 1347 খ্রিস্টাব্দে গিয়ে তিনি এই এরিয়াতে বাহমনি সাম্রাজ্য আলাদা করে নেন। তো এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান গঙ্গু। হাসান গঙ্গু তার রাজধানী বানিয়েছিল গুলবর্গা। আর অন্যদিকে বিজয়নগরের রাজধানী কোথায় ছিল? হাম্পি। এই যে এইখানে রয়েছে হাম্পি, এটা ছিল বিজয়নগরের রাজধানী, এটা হচ্ছে বাহমনি সাম্রাজ্যের রাজধানী। এই বাহমনি সাম্রাজ্যে যে মুদ্রা ছিল সেই মুদ্রার নাম ছিল হুন। বাহমনি সাম্রাজ্যের মুদ্রা হুন। আর এর আগে বিজয়নগর সাম্রাজ্যের মুদ্রা দেখেছি, তার মুদ্রা ছিল বরাহ বা প্যাগোডা। বরাহ বা প্যাগোডা। আরো দুই রকমের মুদ্রা ছিল, তারা আর জিত্তল। বিজয়নগর সাম্রাজ্যের সময় 3 রকমের মুদ্রা ছিল, কিন্তু বাহমনি সাম্রাজ্যের সময় একটাই মুদ্রা ছিল, হুন। এছাড়া বাহমনি সাম্রাজ্যের ভাষা ছিল মারাঠি। বাহমনি সাম্রাজ্যের লোকেরা মারাঠি ভাষা বলতেন, কিন্তু অন্যদিকে বিজয়নগর সাম্রাজ্যের লোকেরা তেলেগু ভাষা বলতেন। বিজয়নগর সাম্রাজ্যের ভাষা তেলেগু, এখানে মারাঠি। তো এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান গঙ্গু। তবে হাসান গঙ্গুর আরো দুটো নাম রয়েছে, আলাউদ্দিন বাহমন শাহ বা আলাউদ্দিন হুসেন। আলাউদ্দিন বাহমন শাহ বা আলাউদ্দিন হুসেন বা হাসান গঙ্গু, এই তিনটে নামই একজনের। তো তার নাম অনুযায়ী তিনি এই সাম্রাজ্যের নাম রেখেছিলেন বাহমনি সাম্রাজ্য। হাসান গঙ্গুর পরে রাজা হয় মোহাম্মদ প্রথম বা মোহাম্মদ শাহ প্রথম। এই মোহাম্মদ শাহ প্রথমের সময় বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিল বুক্কা প্রথম। বুক্কা প্রথম আর মোহাম্মদ শাহ প্রথম, এদের দুজনের ভেতর রায়চুর দোয়াব নিয়ে প্রথম যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধেই ভারতে প্রথমবার কামানের ব্যবহার করা হয়েছিল। দুই দলই নিজেরা কামান ব্যবহার করেছিল। এর আগে আমাদের ভারতের এরিয়াতে যত যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধেই কিন্তু কামান ব্যবহার হয়নি। এখানে এই যে মোহাম্মদ প্রথম আর বুক্কা প্রথমের ভেতরে যে যুদ্ধ হলো রায়চুর দোয়াব নিয়ে, সেই যুদ্ধেই ভারতে প্রথম কামানের ব্যবহার হয়। আর এখানে দুই দলের কাছেই কামান ছিল। এখন এই যুদ্ধে মোহাম্মদ প্রথম তো জিতে গিয়েছিল, কিন্তু যুদ্ধের পরে গিয়ে দেখা যায় যে প্রচুর সাধারণ মানুষ নিহত হয়েছে। ফলে এই যুদ্ধের পরে একটি সন্ধি করা হয়, যেখানে বলা হয় যে এর পরবর্তীতে দক্ষিণ ভারতের এরিয়াতে যত যুদ্ধ হবে, কোনো যুদ্ধতেই যেন সাধারণ মানুষ মারা না যায় বা সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, এইরকম একটা সন্ধি করা হয়েছিল। ঠিক 1949 সালের জেনেভা কনভেনশনের মতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রচুর সাধারণ মানুষ মারা যায়। ফলে 1949 সালে পৃথিবীর সমস্ত দেশ মিলিয়ে একটা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, যেটাকে বলা হয় জেনেভা কনভেনশন। সেই জেনেভা কনভেনশনে একটা পয়েন্ট ছিল যে এর পরবর্তীতে বিভিন্ন দেশের ভেতর যে যুদ্ধ হবে, সেই সমস্ত যুদ্ধে যেন সিভিলিয়ানের উপর অ্যাটাক না হয়। মানে সেই সমস্ত যুদ্ধের ফলে যেন কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। এটা মেনেই বিভিন্ন দেশকে যুদ্ধে নামতে হবে। তো সেই রকমই একটা চুক্তি বাহমনি এবং বিজয়নগরের ভেতর হয়েছিল মোহাম্মদ প্রথমের সময়। মোহাম্মদ প্রথমের পরে রাজা হয় ফিরোজ শাহ বাহমন। ফিরোজ শাহ বাহমনের সময়ও এই রায়চুর দোয়াব নিয়ে আবারও যুদ্ধ হয় বিজয়নগরের দেবরায় প্রথমের সাথে। দেবরায় প্রথমের সাথে ফিরোজ শাহ বাহমনের যুদ্ধ হয়েছিল এই রায়চুর দোয়াব নিয়ে। আর সেখানেও এই ফিরোজ শাহ বাহমান জিতে যায়, এবং তারপর এই রায়চুর দোয়াবের বেশ কিছুটা অংশ নিয়ে নিয়েছিল। আর শেষমেশ গিয়ে দেখা যায় যে দেবরায় প্রথমের মেয়ের সাথে ফিরোজ শাহ বাহমানের বিয়ে হয়ে যায়। আর এই ট্রিকটা খাটিয়ে ফিরোজ শাহ বাহমান তার আশেপাশের যত এলাকা ছিল, মানে তার আশেপাশের এলাকার রাজাদের সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করে সেই সমস্ত এরিয়াও নিজের আন্ডারে নিয়ে নিয়েছিলেন। আর এর পাশাপাশি ফিরোজ শাহ বাহমান তার যে এরিয়া, অর্থাৎ এই যে গুলবার্গা ও তার আশেপাশের এরিয়াকে একটা সাংস্কৃতিক কেন্দ্র বানাতে চেয়েছিলেন। ফলে পুরো ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধার্মিক ব্যক্তি ও পুরো ভারতের বিভিন্ন লোকজনদেরও এই এরিয়াতে এসে থাকার জন্য আহ্বান করেন, এবং প্রচুর মানুষ এখানে এসেও ছিলেন। তার ভেতর একজন বিখ্যাত সুফি সন্ত ছিলেন বন্দে নওয়াজ। সুফি সম্প্রদায়ের একজন ধর্মগুরু ছিলেন
বন্দে নওয়াজ গেসু দরাজ। কি বললাম? বন্দে নওয়াজ গেসু দরাজ। তো এক কথায় বন্দে নওয়াজও বলা যায়। সুফি সম্প্রদায়ের একজন ধর্মগুরু বন্দে নওয়াজ, তিনিও এই গুলবর্গাতে এসেছিলেন এবং তিনি তার সুফি সম্প্রদায়ের এখানে ব্যাপক প্রচার করেন। পরবর্তীতে বন্দে নওয়াজ মারা গেলে তার দরগা এই গুলবার্গাতেই বানানো হয় এবং তার দরগা বর্তমানে এখনো রয়েছে। ফিরোজ শাহ বাহমনের পরে রাজা হয় আহমেদ শাহ আলী বা শিয়াবুদ্দিন। আহমেদ শাহ আলী বা শিয়াবুদ্দিন, তিনি খুব শান্ত স্বভাবের ছিলেন, ওই জন্য তাকে শান্ত আহমেদও বলা হয়। তিনি খুব বেশি কাজ করেননি, তবে তার একটা বিখ্যাত কাজ ছিল যে তিনি এই গুলবর্গা থেকে তার রাজধানী নিয়ে যান বিদর। তিনি এই বাহমনি সাম্রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদর নিয়ে যান। এই যে এখানে হলো বিদর। গুলবর্গা থেকে বিদর নিয়ে যান এই শিয়াবুদ্দিন বা আহমেদ শাহ আলী। তারপর রাজা হন আলাউদ্দিন হুমায়ুন বা মোহাম্মদ তৃতীয়। আলাউদ্দিন হুমায়ুন বা মোহাম্মদ তৃতীয়, তিনি খুবই দয়ামায়াহীন একজন শাসক ছিলেন, ফলে তাকে জালিম হুমায়ুনও বলা হয়। আলাউদ্দিন হুমায়ুন, তার আরেক নাম জালিম হুমায়ুন। তার দরবারে প্রধান মন্ত্রী হিসেবে ছিলেন মেহমুদ গাওয়া এবং তার দরবারে রাশিয়া থেকে একজন বণিক এসেছিলেন আফানাসি নিকটিন। কি বললাম? আফানাসি নিকটিন। রাশিয়া থেকে একজন বণিক আফানাসি নিকটিন এই মোহাম্মদ তৃতীয় বা আলাউদ্দিন হুমায়ুনের দরবারে এসেছিলেন। আর ওই যে বললাম যে এই আলাউদ্দিন হুমায়ুনের দরবারে প্রধান মন্ত্রী ছিলেন মেহমুদ গাওয়া। মেহমুদ গাওয়ার পরামর্শে এই বাহমনি সাম্রাজ্যকে 8টা স্টেট বা প্রদেশে ভাগ করা হয়। বর্তমানে যেরকম ভারতে 28টা রাজ্য, সেই রকমই এই বাহমনি সাম্রাজ্যকে 8টা স্টেট বা প্রদেশে ভাগ করা হয়েছিল। এই স্টেট, রাজ্য বা প্রদেশের আরেক নাম ছিল তরফ। এই বাহমনি সাম্রাজ্যকে 8টা প্রদেশ বা 8টা তরফে ভাগ করা হয়েছিল, আর সেই তরফ বা প্রদেশের প্রধানকে বলা হতো তরফদার। এবার মোহাম্মদ গাওয়া চিঠিপত্র লিখতে খুবই ভালোবাসতেন। তার সাথে রাশিয়ার রাজার চিঠিতে কথাবার্তা হতো এবং সেই হিসাবেই রাশিয়া থেকে ওই বণিক আফানাসি নিকটিন আলাউদ্দিন হুমায়ুনের দরবারে এসেছিলেন। মেহমুদ গাওয়া তখনকার রাজধানী অর্থাৎ বিদর, মেহমুদ গাওয়া বিদরে একটা মাদ্রাসা খুলেছিলেন, যে মাদ্রাসাটার নাম হলো মেহমুদ গাওয়া মাদ্রাসা বা মাদ্রাসা অফ মেহমুদ গাওয়া, এবং সেখানে স্টুডেন্টদের ফ্রিতে বস্ত্র এবং খাবার দেওয়ার ব্যবস্থা চালু করেছিলেন। মেহমুদ গাওয়ার একটা উপাধি ছিল মালিক উল তুজুর। মালিক উল তুজুর, মেহমুদ গাওয়ার উপাধি মালিক উল তুজুর। আলাউদ্দিন হুমায়ুন এর পরে রাজা হয় কালিমুল্লাহ। আলাউদ্দিন হুমায়ুনের পরে রাজা হয় কালিমুল্লাহ। এই কালিমুল্লাহর সময় গিয়ে বাহমনি সাম্রাজ্য 5টা আলাদা আলাদা সাম্রাজ্যে ভাগ হয়ে যায়। এর আগে আলাউদ্দিন হুমায়ুন এই বাহমনি সাম্রাজ্যের ভেতর 8টা রাজ্য তৈরি করেছিলেন। সেই রাজ্যগুলোই পরে স্বাধীন হয়ে 5টা সাম্রাজ্য তৈরি হয়ে যায়। কি কি সাম্রাজ্য? বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। কি বললাম? বিজাপুর, বিদর, বরার। বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। এই যে এই এরিয়াতে আলাদা হয় বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা, এই 5টা সাম্রাজ্যে ভাগ হয়ে যায়। এবার এই 5টা সাম্রাজ্য আবার একবারে ভাগ হয়নি। প্রথমে ভাগ হয় বিজাপুর, আহমেদনগর আর বরার। বিজাপুর প্রথমে, তারপর আহমেদনগর, তারপর বরার, তারপর গোলকুন্ডা, তারপর বিদর। 1490 খ্রিস্টাব্দে 3টে সাম্রাজ্য আলাদা হয়ে যায়, বিজাপুর, আহমেদনগর, বরার। বিজাপুর, আহমেদনগর, বরার 1490 খ্রিস্টাব্দে। গোলকুন্ডা আলাদা হয়ে যায় 1518 খ্রিস্টাব্দে, আর শেষমেশ বিদর আলাদা হয় 1528 খ্রিস্টাব্দে। আর এই 5টা সাম্রাজ্য আলাদা হয়ে গিয়ে এখানে 5টা আলাদা আলাদা বংশ চলে আসে। কি কি বংশ? বিজাপুরে আদিল শাহী বংশ, বিজাপুরে আদিল শাহী, বিজাপুরে আদিল শাহী। আহমেদনগরে নিজাম শাহী, আদিল শাহী আর নিজাম শাহী, আদিল শাহী আর নিজাম শাহী। বরারে হলো ইমাদ শাহী, বরারে ইমাদ শাহী। আদিল শাহী, নিজাম শাহী, ইমাদ শাহী, আদিল শাহী, নিজাম শাহী, ইমাদ শাহী। 3টে হলো আদিল শাহী, ইমাদ শাহী, নিজাম শাহী। গোলকুন্ডাতে হলো কুতুব শাহী, গোলকুন্ডাতে কুতুব শাহী। আর বিদরে হলো বারিদ শাহী, বিদরে বারিদ শাহী। এই 5টা বংশ 5টা সাম্রাজ্যকে আলাদা করে নেয়। আর একবার বলি, বিজাপুরে হলো আদিল শাহী, আহমেদনগরে নিজাম শাহী, বরারে ইমাদ শাহী, গোলকুন্ডাতে কুতুব শাহী আর বিদরে হলো বারিদ শাহী। এবার এই ছোট ছোট সাম্রাজ্যগুলো সম্পর্কে অল্প কিছু বিষয় আছে, সেটা একটু বলি। বিজাপুরকে আলাদা করে নেয় ইসমাইল আদিল শাহ, ইসমাইল আদিল শাহ, আর সেখানে বংশ প্রতিষ্ঠা করে আদিল শাহী বংশ। আহমেদনগর আলাদা করে নেয় মালিক আহমেদ শাহ, আহমেদনগর মালিক আহমেদ শাহ, আর এখানে বংশ হয় নিজাম শাহী বংশ। এই বংশে একজন শাসিকা ছিল চাঁদ বিবি। 1550 খ্রিস্টাব্দে চাঁদ বিবির জন্ম হয়। তার পিতার নাম ছিল হুসেন নিজাম শাহ।
চাঁদ বিবির পিতার নাম হুসেন নিজাম শাহ। চাঁদ বিবি সুলতানি সাম্রাজ্যের রাজিয়ার মতন বাহাদুর ছিল। পরবর্তীতে গিয়ে এই বিজাপুরের রাজা আলী আদিল শাহ তার সাথে এই চাঁদ বিবির বিবাহ হয়। ফলে চাঁদ বিবি চলে যায় বিজাপুরে। এখন তারপরে 1580 খ্রিস্টাব্দে গিয়ে এই বিজাপুরের শাসক আলী আদিল শাহ, মানে যার সাথে চাঁদ বিবির বিবাহ হয়েছিল, সে মারা যায়। ফলে চাঁদ বিবি তার 9 বছর বয়সী ভাইপোকে এই বিজাপুরের সিংহাসনে বসায় এবং পিছন থেকে চাঁদ বিবি নিজেই শাসন করত। কিন্তু 2 বছর পর 1582 খ্রিস্টাব্দে গিয়ে চাঁদ বিবি দিলবার খানকে এই বিজাপুরের দায়িত্ব দিয়ে দেয় এবং নিজে এই আহমেদনগরে ফিরে আসে। কি বললাম, 1582 খ্রিস্টাব্দে চাঁদ বিবি দিলবার খানকে এই বিজাপুরের দায়িত্ব দিয়ে দেয় আর নিজে এই আহমেদনগরে ফিরে আসে। ফলে আহমেদনগর তখন শাসন করতো চাঁদ বিবি। আর এই সময় ওপরে এখানে মুঘল সাম্রাজ্যের শাসক রয়েছে আকবর। আকবর দক্ষিণ ভারত অভিযানে আসে এবং আহমেদনগরে তখন শাসক ছিল চাঁদ বিবি, শাসক বা শাসিকা ছিল চাঁদ বিবি। ফলে আকবর এই চাঁদ বিবির ওপরে আক্রমণ করে দখলের জন্য। কিন্তু আকবর এখানে নিজে আসেনি, আকবর তার ছেলে মুরাদকে পাঠিয়েছিল এই আহমেদনগর বা দক্ষিণ ভারত জেতার জন্য। ফলে এই আহমেদনগর আকবরের আন্ডারে চলে আসে, কিন্তু আলাদা রাজ্য হিসেবেই ছিল। পরবর্তীকালে এই দক্ষিণ ভারতের এই এরিয়াতে সুবেদার ছিল ঔরঙ্গজেব। দিল্লির এই এরিয়াতে যখন শাসক ছিল শাহজাহান, সেই সময় দক্ষিণ ভারতে এই এরিয়াতে সুবেদার ছিল ঔরঙ্গজেব। 1636 খ্রিস্টাব্দে এই আহমেদনগরকে পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয়। আর এই ঘটনার মাঝে 1574 খ্রিস্টাব্দে এই আহমেদনগর এরিয়াতে রাজা ছিল মুরতাজ শাহ। কি বললাম, মুরতাজ শাহ। 1574 খ্রিস্টাব্দে এখানে ছিল মুরতাজ শাহ। মুরতাজ শাহ এই বর্ডারকে নিজের আন্ডারে নিয়ে নেয়। 1574 সালে মুরতাজ শাহ এই আহমেদনগরের এরিয়া বাড়িয়ে বর্ডারকে নিজের আন্ডারে নিয়ে নেয়। তাহলে বিজাপুর হলো, আহমেদনগর হলো। এবার যদি আমি গোলকোন্ডার কথা বলি, গোলকোন্ডাকে আলাদা করে নেয় কুলি কুতুব উল মুলক। গোলকোন্ডা আলাদা করে নেয় কুলি কুতুব উল মুলক। আর এখানে বংশ প্রতিষ্ঠা হয় কুতুব শাহী বংশ। এটা সম্পর্কে খুব বেশি তথ্য নেই, তবে এখানে বলি যে এই গোলকোন্ডার যে রাজা তিনি ছিলেন শিয়া। মানে ইসলাম ধর্মের ভেতর দুটি সম্প্রদায় রয়েছে, শিয়া এবং সুন্নি। তো এই কুলি কুতুব উল মুলক মানে এই গোলকোন্ডা রাজা তিনি ছিলেন শিয়া জাতির। আর বাকি এই যে 4টে সাম্রাজ্য, এই 4টে সাম্রাজ্যের রাজারা ছিলেন সুন্নি জাতির। পরবর্তীকালে এই এরিয়াতে মানে মুঘল সাম্রাজ্যের এরিয়াতে যখন ঔরঙ্গজেব বসেন, তখন দক্ষিণ ভারতের এই গোলকোন্ডা জেতার জন্য তার ছেলে মুয়াজ্জামকে পাঠিয়েছিলেন 1687 খ্রিস্টাব্দে। এবার বরার আর বিদর সম্পর্কে তেমন কিছু নেই, শুধু এদের প্রতিষ্ঠাতা কারা আছে তাদের নাম জেনে রাখলেই হবে। বরার সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ইমাদ উল মুলক। কি বললাম, ইমাদ উল মুলক। বরার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইমাদ উল মুলক। আর এখানে বংশ আসে ইমাদ শাহী বংশ। আর বিদর, এই বিদর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে কাসিম বারিদ। বিদর সাম্রাজ্যের প্রতিষ্ঠা কাসিম বারিদ। আর এখানে বংশ আসে বারিদ শাহী বংশ। তো এই হলো মোটামুটি বাহমনি সাম্রাজ্য সম্পর্কে ওভারঅল কিছু বিষয়। এবার এই বিজয়নগর আর বাহমনি থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একবার দেখেন। 2023 আর 2021 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে আমুক্তমাল্যদ কার লেখা। আমুক্তমাল্যদ লিখেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় নাটক লিখেছিলেন আমুক্তমাল্যদ, আর সংস্কৃত ভাষায় লিখেছিলেন জাম্বতী কল্যাণম। 2021 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে নায়াঙ্কার ব্যবস্থা বা নায়াঙ্কার সিস্টেম এটা কোন সাম্রাজ্যের সাথে জড়িত। তো নায়াঙ্কার সিস্টেম জড়িত হলো বিজয়নগর সাম্রাজ্যের সাথে। বিজয়নগর সাম্রাজ্যের সময় বিভিন্ন কর্মচারীদের বেতনের পরিবর্তে জমি দেয়া হতো, সেই সিস্টেমটাকেই বলা হতো নায়াঙ্কার সিস্টেম। 2020 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বিজয়নগর সাম্রাজ্যের সময় সব থেকে বড় কোন আইটেম বিদেশ থেকে আমদানি করা হতো। সিঙ্গেল যে আইটেম বিদেশ থেকে আনা হতো এবং সব থেকে বড় সেটা হলো ঘোড়া। ঘোড়া বিদেশ থেকে প্রচুর পরিমাণে আনা হতো। 2017 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে অষ্টদিগ্গজ কার দরবারে ছিল। তো অষ্টদিগ্গজ ছিল কৃষ্ণদেব রায়ের দরবারে। কৃষ্ণদেব রায় তেলেগু ভাষার 8 জন বিদ্বানকে তার দরবারে রেখেছিলেন, তাদেরকেই বলা হতো অষ্টদিগ্গজ। এই অষ্টদিগ্গজের ভেতর দুজনের নাম খুবই ফেমাস, আলসি পেডান্না আর তেনালি রামকৃষ্ণ। 2016 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বিজয়নগর সাম্রাজ্যের অবশেষ কোথায় দেখতে পাওয়া যায়। তো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি, ফলে ওই হাম্পিতেই বিজয়নগর সাম্রাজ্যের অবশেষ দেখতে পাওয়া যায়। 2011 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্যের ভেতর ঝামেলা কি নিয়েছিল। তো এদের দুজনের ভেতর ঝামেলা ছিল মাঝখানের এই রায়চুর দোয়াব নিয়ে। 2022 সালে ডাব্লিউবিসিএস মেন্সে প্রশ্ন এসেছিল যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে।
তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর আর বুক্কা এই দুই ভাই মিলে এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। 2020 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে বিজয়নগর সাম্রাজ্যের ব্যাকবোন বা মেরুদণ্ড কি ছিল। তো বিজয়নগর সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য মেইন যে দুটো কম্পোনেন্ট ছিল সেটা হচ্ছে নায়াঙ্কার ব্যবস্থা আর হলো আয়াগার। 2019 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে বিদেশি যাত্রীরা বিজয়নগর সাম্রাজ্যের যে মুদ্রা প্যাগোডা তাকে আর কি নামে রাখতেন। তো প্যাগোডার আর এক নাম ছিল বরাহ। প্যাগোডা বা বরাহ এটা ছিল সোনার মুদ্রা। 2017 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে তালিকোটার যুদ্ধে কার শিরোচ্ছেদ হয়। তো তালিকোটার যুদ্ধে শিরোচ্ছেদ হয় রামরায় বা রামরাজা। তালিকোটার যুদ্ধ হয়েছিল রামরাজা আর ওই যে বাহমনি সাম্রাজ্য ভেঙে যে 5টা সাম্রাজ্য তৈরি হয়েছিল তার ভেতর। 2016 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে ইতালি থেকে দূত এসেছিল নিকোলো কন্টি, তিনি কার দরবারে এসেছিলেন। ইতালি থেকে দূত নিকোলো কন্টি এসেছিলেন দেবরায় প্রথমের দরবারে। 2016 সালের মেন্সে আরো একটা প্রশ্ন এসেছিল যে বিজয়নগর সাম্রাজ্যের সময় পুলিশরা কোন জায়গা থেকে ট্যাক্স তুলতেন। তো এর ভেতর বিভিন্ন অপশন ছিল, তার ভেতর একটি অপশন ছিল পতিতালয় থেকে। তো সেটাই হবে সঠিক উত্তর। বিজয়নগর সাম্রাজ্যের পুলিশরা পতিতালয় থেকে ট্যাক্স তুলতেন এবং সেই ট্যাক্সের কিছুটা অংশ রাজাকে দিয়ে বাকিটা নিজেদের কাছেই রাখতেন। 2014 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসেন বা আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গঙ্গু। 2010 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে রাশিয়া থেকে কোন বণিক বাহমনি সাম্রাজ্যের সময় এসেছিলেন। তো রাশিয়া থেকে এসেছিলেন আফানাসি নিকতিন। কি বললাম? আফানাসি নিকতিন। রাশিয়া থেকে বণিক আফানাসি নিকতিন বাহমনি সাম্রাজ্যের সময় এসেছিলেন কার দরবারে? আলাউদ্দিন হুমায়ুনের দরবারে। এবং তিনি এসে প্রায় 4 বছর মতন ছিলেন, 1470 থেকে 1474 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2017 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে গুলবর্গা থেকে বিদর রাজধানী পরিবর্তন কে করেছিল। তো রাজধানী পরিবর্তন করেছিল আহমেদ শাহ আলী বা শিয়াবুদ্দিন। আহমেদ শাহ আলী বা শিয়াবুদ্দিন এই বাহমনি সাম্রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদর নিয়ে গিয়েছিলেন। এই হলো বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্য থেকে ওভারঅল কিছু প্রশ্ন।